বর্ষার দিনে যেমন তাড়াতাড়ি বড় হয় শাকসবজি, তেমন আবার পোকামাকড়েরও সমস্যা বেশি হয় এই বর্ষার দিনে। আর সেদিন মানে গতকাল আমি যে সাপটা দেখেছি, ওইটা দেখার পর থেকে তো আমি যেখানেই যাচ্ছি আমার মনের মধ্যে সেই একই জিনিস চলছে, যে মনে হচ্ছে এই তো সজনে শাক তুলতে পিছনে এসেছি, মনে হচ্ছে ওইখানটায় আছে, ওই ঝোপের মধ্যে আছে, এই এক্ষুনি বুঝি আমার পায়ের কাছে চলে আসবে। বলো দেখি কেমন একটা লাগে। আর এই যে দেখো আমাদের বাড়িতে একটা পাট শাক গাছ হয়েছে, একটা পাট গাছ হয়েছে আর কি। তাই আমি চিন্তা করছি এই পাটটা জাগ দেব কোথায়, মানে এখানে তো এখন আর কোনো পুকুর নেই, জলাশয় নেই, তাহলে কোথায় দেওয়া যায় ভাবছি। আর শাক তুলছি আর আমার মনের মধ্যে ওই একটাই রয়েছে যে না জানি ওই জঙ্গল থেকে আবার একটা বেরিয়ে আসবে, তখন আমি কি করব। তো দেখো গাছ থেকে পেয়ারাটা পড়ে রয়েছে, পাত্তা নেই, কারণ পেয়ারা আমাদের বাড়িতে কেউ অত ভালোবাসে না। আর আমাদের বাড়িতে আমগুলো সব ফেটে ফেটে কেমন একটা হয়ে যাচ্ছে, নিচু গাছের আমটাই বেশি নিচের দিক দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, কেন জানি না। আর আম গাছের মধ্যে কাকরোল গাছ, শাক গাছ সব উঠে গেছে, মানে কমলি শাক গাছ আর কাকরোল গাছ সব উঠে গেছে আম গাছে। এই দেখো আমের অবস্থা দেখেছো, এরকম ফেটে যাচ্ছে আর পোকা হয়ে যাচ্ছে। আর এই দেখো গাছের মধ্যে আবার দেখি কতগুলো তেলাকচু পাতা হয়েছে, আমি নিয়ে এর সঙ্গে ভালোই লাগবে, একসঙ্গে শাক রান্না করব। এই দেখো এই ফলটা কি ফল কে বলতে পারবে বলো তো। আর এই যে জঙ্গলের দিকে তাকাচ্ছি আর আমার মাথায় একটাই ঘোরাফেরা করছে, সাপ জানি আবার আসবে। যখনই গাছের নিচ দিয়ে যাই ভাবি এই গাছের মধ্যে থেকে সাপ বুঝি ধপাস করে পড়বে। তারপরে চলে গেলাম শাক ধুতে, শাক ধুয়ে একে একে সব শাকগুলো ধুয়ে নিই। কিন্তু এই শাক ধুতে ধুতেও আমার মনে একটাই চিন্তা, যে পেছন থেকে না জানি আবার চলে আসে। কি বলতো, একবার দেখলে না, দিনে যে কোনো সময় একবার দেখলে সারা দিন আমার মনের মধ্যে একটাই ঘোরাঘুরি করে। তারপরে এই শাকগুলো ধোয়া হয়ে গেল, এগুলো রান্না করব কি দিয়ে বলো তো। শাকগুলো দেখে অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো না। রান্না করব এই যে কাঁঠালের বীজ দিয়ে। কাঁঠালের বীজ দিয়ে শাক খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে, এই সব রকমের শাক দিয়ে। আর যদি থাকতো কুমড়ো শাক তাহলে তো আরোই জমে যেত। কুমড়ো শাক যেহেতু ছিল না, তাই আর কি অনেক রকমের শাক মিলিয়েই করে ফেললাম এই কুমড়ো দিয়ে বলছি, কাঁঠালের বীজ দিয়ে শাকের তরকারি। আর মনটা আমার ভালো হয়ে গেল। এই যে শুনতে পাচ্ছ ডাকছে, মানে সত্যি সবসময় গাছে কোনো না কোনো পাখি ডাকে, কিন্তু সব থেকে মিষ্টি সুর যার কোকিল, দেখেছো ডাকছে গাছে বসে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, শোনো।